দেখো, আজকের যেই টপিকটা আমাদের আছে, আজকের টপিকটা কি আছে? সরল সুদ কষা, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। এবং এই টপিকটা এমনই একটা টপিক, যেই টপিকের মধ্যে দেখবে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, যেই কম্পিটিটিভ এক্সাম গুলো তোমরা দেবে, বা তোমাদের হচ্ছে ক্লাস 10 এর সিলেবাস আছে সিম্পল ইন্টারেস্ট। এবার দেখো, এই সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামেতেই আছে। তো সেই চ্যাপ্টারটা আজকে আমরা প্র্যাকটিস করব। সেটা নার্সিংও হতে পারে, এসএসসি হতে পারে, বা আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে, সেই কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সরল সুদ কষা চ্যাপ্টারটা আছে। এবার দেখো, অর্থাৎ কি সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। এখানে দেখো, আজকের এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। বলছে কি, দেখো বলছে আসল। এখানে আসল অর্থাৎ ইংরেজি নাম হচ্ছে প্রিন্সিপাল, তাই আমরা এখানে পি লিখব। এবার দেখো, বলছে কি সুদ অর্থাৎ ইন্টারেস্ট, অর্থাৎ এখানে আই ইউজ হবে। এবং হচ্ছে সময় অর্থাৎ টাইম, তাই এখানে আমরা কি ইউজ করব? টি ইউজ করব। আর একটা আছে সুদের হার, সেটাকে কি করব? আর দ্বারা মেনশন করব। এবার দেখো, এখানে তাহলে কি কি পেলাম? পি, আই, টি, আর। এই চারটে টার্ম তোমাদের ইউজ হয়। পুরো নোটসটা ভালোভাবে দেয়া আছে, পুরো নোটসের এক্সপ্লেন করে দেয়া আছে নোটসের মধ্যে, যে তোমাদের কি কোথা থেকে কি আসছে। তোমরা নোটসটা ফলো করবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, সেখান থেকে তোমরা ফলো করবে। এখন একটা দেখো, সময়, এই টি এর ভ্যালু যখন দেয়া থাকবে মাস, অর্থাৎ দেখো সেটা যে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, যা হতে পারে, সেখানে জানবে নিচে সবসময় কি হবে? 12 হবে। বা এখানে যে কোনো একটা মাস হতে পারে। যদি দিন দেয়া থাকে, যদি দিন দেয়া থাকে, তাহলে সেখানে কি হবে? ডিভিশন 365। বা যদি সেই ইয়ারটা হচ্ছে লিপ ইয়ার হয়, যদি সেই ইয়ারটা কি হয়? লিপ ইয়ার হয়, তাহলে এখানে কি থাকবে? 366। দেখো, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি বলছে? উত্তমবর্ণ আর অধমবর্ণ। এই উত্তমবর্ণ আর অধমবর্ণ জিনিসটা কি? অধমবর্ণ কথার অর্থ হচ্ছে দেনাদার, অর্থাৎ যে দেনা করে। অধমবর্ণ কথার অর্থ কি? দেনাদার, অর্থাৎ যে দেনা করে। ধরো, তোমার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিলাম, তাহলে আমি কি হলাম? অধমর্ণ। তুমি কে হলো? উত্তমবর্ণ। আর একটা দেখো, এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকেই ক্যালকুলেশনটা গুলিয়ে ফেলে। কি করতে হবে? কখনো দেখবে ক্যালকুলেশনটা আসছে ওপরে 146, নিচে 73, এইদিকে আরো অন্যান্য সংখ্যা থাকতে পারে, এ বি, এদিকে সি ডি, যা কিছু থাকতে পারে। তখন জানবে যে ক্যালকুলেশনটা এখান থেকে শুরু করবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। কারণ এখানে যে সংখ্যাটা আছে একমাত্র এটা দিয়েই যাবে, এটা দিয়েই যাবে। এবং দেখো, তোমাকে এখানে আরো দিতে পারে 365, এটাও দিয়ে করতে পারে। তখন দেখবে 73 দিয়েই ক্যালকুলেশন যাবে। দেখো, তুমি 73 কে মাল্টিপ্লিকেশন করো, দেখো এতটুকু মনে রাখলে এই চ্যাপ্টারটা থেকে আননেসেসারি ক্যালকুলেশন যেগুলো তোমরা অ্যাভয়েড করতে পারবে। আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জানবে তোমরা যে এক একটা সেকেন্ডের কি মূল্যবান, অর্থাৎ এক একটা সেকেন্ডের কি মূল্য। তো সেখানে দেখো, আমরা মেন ফর্মুলাতে চলে আসি। মেন ফর্মুলাটা আমাদের কি বলছে? I is equal to P R T by 100। I is equal to কি? P R T by 100। এটা হচ্ছে তোমাদের মেন ফর্মুলা। এবার দেখো, এই 100টাকে যদি ওপরে নিয়ে যাই, অর্থাৎ এই দিকে চলে যাও, তাহলে I into 100 লিখতে পারি, is equal to কি? P R T। খুব ভালোভাবে লক্ষ্য রাখো, আমি এখানে কি করলাম? P টাকে নিলাম, তাহলে কি থাকবে? দেখো, এই I into 100টা আমার থাকলো, আর নিচে কি থাকবে? আর টি। অর্থাৎ পি এর ভ্যালু যখন বের করব আমরা, তখন এখানে ক্যালকুলেশন
করব। নেক্সট দেখো, যদি আর বের করি তাহলে দেখো ওপরে রইল আই ইন্টু 100, নিচে কি আসলো দেখো আর বের করছি, তাহলে নিচে কি পড়লো পি আর টি, পি আর টি, এটা একটা। তাহলে যদি টি বের করি তাহলে কি আসবে, ওপরে আছে কি আই ইন্টু 100, নিচে কি রইলো, নিচে আছে তোমার হচ্ছে পি আর আর, পি আর আর। অঙ্কে যখন দেখবে কোনো সংখ্যার পাশে পার্সেন্টেজ দেওয়া আছে, জানবে সেটাই হচ্ছে আর এর ভ্যালু, সেটাই হচ্ছে কি আর এর ভ্যালু। কোনো সংখ্যার শেষে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে কি আর এর ভ্যালু। এবার দেখো এতটুকু তো গেল, তো শুধুমাত্র দেখো ফর্মুলা করলেই আমাদের হবে না, শুধুমাত্র ফর্মুলা করলেই আমরা অঙ্ক করতে পারবো না, যতক্ষণ না কি করছি ট্রিক্স অ্যাপ্লাই করছি, যতক্ষণ না কি করছি অঙ্কগুলোকে প্র্যাকটিস করছি। তাহলে আমাদেরকে দেখো আজকের প্রথম অঙ্কে চলে আসা যাক। বলছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 2 বছরের জন্য রাখা হলো। যদি সুদের হার 1% বেশি হতো তবে 24 টাকা বেশি সুদ পাওয়া যেত। আসলের পরিমাণ কত ছিল? আসলের পরিমাণ এখানে অপশন দিয়েছে, দেখো অপশন এ দিয়েছে তোমার 500, অপশন বি দিয়েছে তোমার 600, অপশন সি দিয়েছে তোমার 800, অপশন ডি দিয়েছে কত 1200। দেখো খুব সহজ উপায় অঙ্ক করো, খুব সহজ উপায় অঙ্ক করলে কি হয় কম্পিটিটিভ এক্সামের সময় তোমরা অ্যাডভান্টেজ পাবে। দেখো বলছে কি, বলছে 1% বেশি হতো কতদিনের জন্য, 2 বছরের জন্য। তাহলে দেখো প্রতি বছর যদি 1% বেশি হয় তাহলে 2 বছরে কত আসবে 2%, সেই 2% এর ভ্যালু কত দিচ্ছে 24 টাকা, সেই 2% এর ভ্যালু দিচ্ছে কত 24 টাকা। তাহলে 2% এর ভ্যালু কত 24, অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু কত 24, 1 ইউনিটের ভ্যালু কত 24/2 অর্থাৎ 12, তাই তো। তাহলে আমাদের এখানে দেখো বলছে কি, তাহলে আসল চেয়েছে, তাহলে 12 ইন্টু 100 করে দাও, অর্থাৎ কত 1200, অপশন ডি অ্যান্সার। তো দেখো এখানে অঙ্কটা কিভাবে হলো তোমরা বুঝতে পারলে না, তাই তো। এখানে অঙ্কটা দেখো বলছে কি, আমার এখানে কি বলেছে, বলছে আই এর ভ্যালু কত, বলেছে আই এর ভ্যালু হচ্ছে 24, এবং কি বলেছে, বলেছে কি আর এর ভ্যালু হচ্ছে 1, টি কত বলেছে, টি হচ্ছে 2, তাহলে পি এর জানতে চাই, তাহলে পি এর ফর্মুলা কি ছিল আই ইন্টু 100 ডিভাইডেড বাই কত 8টি, তাই তো। তাহলে আই কত বলেছে 24 ইন্টু 100 আর 8টি 1 ইন্টু 2, অর্থাৎ কত দেখো 1200। কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে এখানে এক্সপ্লেন করতে হবে না, তোমাকে জাস্ট সঠিক অ্যান্সারটা তোমাকে বের করতে হবে, এবং তুমি কতটা অ্যাকুরেসি তোমার কতটা আছে এবং তুমি কতটা তাড়াতাড়ি বের করতে পারছো, এই দুটো কিন্তু কম্পিটিটিভ এক্সামে মাস্ট। তো এত ক্যালকুলেশন করা দরকার নেই, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে আলোচনা করলাম। চলে আসা যাক আমাদের পরবর্তী অঙ্কে। দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে, পরবর্তী অঙ্ক বলেছে, বলছে কোনো মূলধন 3 বছরের সুদে মূল্যে 560 টাকা, 3 বছরের সুদে মূল্যে বলেছে কত 560 টাকা, এবং কত বলেছে 5 বছরের সুদে মূল্যে 600 টাকা হয়, 5 বছরের সুদে মূল্যে কত বলেছে 600 টাকা। তাহলে এখানে দেখো ডিফারেন্স চেয়েছে কি, এখানে প্রথম বলেছে দেখো বার্ষিক সুদের হার কত, অর্থাৎ আর এর মান চেয়েছে, আর এর মান কি হবে দেখো ডিফারেন্স কত 2 বছরে বেড়েছে কত 40, তাহলে 1 বছরে বাড়বে কত 20, তাই তো। তাহলে এখানে দেখো 1 বছরে যদি 20 বাড়ে তাহলে আমার এখানে বলছে বার্ষিক সুদের হার কত, তাহলে বার্ষিক সুদের হার আমাকে এখানে জানতে চেয়েছে। তাহলে দেখো 1 বছরে যদি 20 হয় তাহলে আমার এখানে 3 বছর অর্থাৎ 1 to 3 বছর যে এটা আসছে সেখানে কত 3 20 60 টাকা বেড়েছে, তাহলে আমার এখানে 560 থেকে যদি 60 মাইনাস দাও তাহলে থাকবে কত 500, অর্থাৎ আসলের ভ্যালু পি এর ভ্যালু হচ্ছে কত 500। ভালোভাবে এখানটা লক্ষ্য রাখো, দেখো 1 বছরে কত বেড়েছে 20 টাকা করে বাড়ছে, তাহলে 3 বছরে কত 60 টাকা বাড়বে, আমার 3 বছরে টোটাল কত ছিল 560 টাকা, তাহলে আমি 60 টাকা বাদ দিলাম কত আসছে দেখো 500, তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে 500।
তাহলে আই এর ভ্যালু কত 20 ইন্টু 100, পি কত 500, আর টি এখানে দেখো অলরেডি আমি 1 বছরে বের করে নিয়েছি, তাই আমার এখানে ক্যালকুলেশন করো, দেখো 5 4 20 অর্থাৎ 4%। এখানে তোমাদের অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্ক কি বলেছে, বলছে বার্ষিক 5% সুদে 500 টাকা 6 বছরের সুদ কত? বার্ষিক 5% সুদে 500 টাকা 6 বছরের সুদ চেয়েছে, অর্থাৎ এখানে আই চেয়েছে, বার্ষিক 5% সুদ, অর্থাৎ দেখো 500 টাকা 6 বছরে সুদ কত? তাহলে দেখো 500 টাকা 6 বছরে, তাহলে বার্ষিক 5% সুদ, তাহলে টোটাল সুদ কত বাড়বে 30%। তাহলে 600 টাকা কত, সরি 500 টাকা 30%, তাহলে 500 টাকা যদি তুমি 30% বের করে ফেলো, তাহলে সেটাই তোমার অ্যান্সার আসবে, অর্থাৎ কত আসবে দেখো 150 টাকা। অর্থাৎ এখানে অপশন দেখো, অপশন হচ্ছে বি তোমার কারেক্ট অ্যান্সার, অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। এখানে দেখো যে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এই ফর্মুলাতে ফেলেও করতে পারো তোমরা, এই ফর্মুলাতে ফেলেও তোমরা করতে পারো, কিন্তু তোমাদেরকে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। পরবর্তী অঙ্কটা কেন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিয়েছে, পরবর্তী অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। বলছে দেখো, বলছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? অর্থাৎ দেখো দ্বিগুণ হওয়ার অর্থ কি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু আই হবে, অর্থাৎ দেখো পি যদি এক্স হয় আই এক্স হবে, অর্থাৎ দুটো মিলিয়ে, অর্থাৎ পি প্লাস আই দুটো মিলিয়ে কত হচ্ছে 2x। তাহলে আমার এখানে দেখো বলছে কি, বলছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে, দেখে নাও। আমার এখানে দ্বিগুণ হওয়ার অর্থ, অর্থাৎ আমাকে এখানে কত টাইম চেয়েছে, তাহলে টি ইজ ইকুয়াল টু কিছু করার দরকার নেই, এখানে 100/12 করে দাও। কারণটা দেখো 100/12, অর্থাৎ 100 যেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ থাকবে, অর্থাৎ যেটা হচ্ছে সুদের হার, সেটা ডিভিশন করে দাও। কারণ এখানে আমার দেখো আই এর ভ্যালু আর এখানে তোমার পি এর ভ্যালু সমান, এই দুটো অলরেডি কেটে যাবে, তাহলে আমার কত আসছে 8 বছর। দেখো সবসময় পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, বাই অপশন খুঁজবে, যদি তোমার অপশনে হয়ে যায় তাহলে সেই টাইমটা অন্য অঙ্কে কাজে লাগাবে। এখানে দেখো অপশন এ তো হবে না, অপশন বি হওয়ার চান্স আছে, অপশন ডি, কারণ সি হবে না, দুটোতেই 8 আছে। তাহলে দেখো 8 12 কত হচ্ছে 96, 8 12 কত 96, অর্থাৎ এখানে আসবে 4। দেখো 8 12 96, 100 কে দেখো 12 দিয়ে, দেখো 4, 4/12 এটাই আসছে। তাহলে দেখো 4 3 12, অর্থাৎ দেখো তোমার এখানে আসছে, অর্থাৎ যে বছর, বছরটা হচ্ছে 3 ভাগে ভাগ করেছে, তাহলে একটা বছরে কমাস হয় হচ্ছে 12 মাস, তাহলে এখানে বছরটাকে 3 ভাগে ভাগ করা মানে তোমার একটা মাস কত হবে 4 মাস, তাহলে 8 বছর 4 মাস, 8 বছর 4 মাস তুমি অ্যান্সার হবে এখানে। তাহলে এখানে তোমার 8 বছর 4 মাস কোথায় আছে দেখো অ্যান্সার, হ্যাঁ 8 বছর 4 মাস হচ্ছে অপশন ডি, অপশন ডি হচ্ছে তোমার এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি তোমার এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, বলছে এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ বিনিয়োগ করলেন 7%, 1/3 অংশ কত 7%, তারপর বলেছে দেখো 1/4 অংশ 8%, 1/4 অংশ কত বলেছে 8%, এবং বাকি অংশ 10%, বাকি আমি জানি না কত, সেটা হচ্ছে 10%। যখন এই ধরনের অঙ্ক থাকবে না, বলছে তার বার্ষিক আয় 561 টাকা হলে মূলধন কত হবে? তাহলে দেখো এই ধরনের যখন অঙ্ক থাকবে এটাকে এলসিএম করে নেবে, এলসিএম না গেলে কি করতে হয় গুণ করতে হয়, অর্থাৎ কত আসবে দেখো 12, টোটাল কত আসছে 12, তাহলে ক্যালকুলেশন করলে এটা কত আসবে 4, 3 4 12 অর্থাৎ 4, এটা কত আসবে 3, তাহলে দেখো 4 আর টোটাল কত ইউনিট 12 ইউনিট, 4 আর 3 কত 7, 4 3 7, তাহলে বাকি কত আছে 5, তবে তো 12 হবে কারণ টোটাল তো এক অংশ হয়, তাহলে 12/12 মানে কত 1। এবার দেখো প্রথমটা কত বলেছে 7%, অর্থাৎ কত হচ্ছে 28, দ্বিতীয়টা কত বলেছে দেখো 3% অর্থাৎ 24, এবং তৃতীয়টা কত 10% অর্থাৎ 50, তাহলে টোটাল আসছে কত দেখো 102। তাহলে তোমার ক্যালকুলেশনটা আসবে দেখো 102/12,
12 ইকুয়াল টু তার ভ্যালু কত আসছে 561। তাহলে ক্যালকুলেশন করলে দেখো, এটাকে সবসময় যখন ক্যালকুলেশন করবে তোমার বোঝার সুবিধার্থে এটাকে তখন এক্স ধরে নেবে। তাহলে দেখো 561 ইন্টু 12/102। পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, বারবার ধরে একটা কথাই বলেছি কি, এখানে দেখবে ইউনিট ডিজিট ক্যালকুলেশন করবে। ইউনিট ডিজিট ক্যালকুলেশন কি দেখো, কত আসে 2 আর 1 এর যোগফল কত 3। এখানে দেখো 5 6 11, 11 1 12, 12 অর্থাৎ এর যোগফল কত হচ্ছে 3। এখানে দেখো 2 আর 1 3, তাহলে 3 3 কেটে গেল, পড়ে রইল কত 3। বাই অপশন দেখো, প্রথম এ অপশনে আছে 6600, বি অপশনে আছে দেখো 6000, সি অপশনে দেখো 5400, ডি 7200। দেখো 7 আর 2 9, 9 হলে কি হয় ক্যান্সেল হয়, তার মানে এর অ্যান্সার হবে না। 5 4 9 ক্যান্সেল হবে না, এখানে 6 এটা তো হবে না, তাহলে দেখো 6 6 12, 12 অর্থাৎ 3, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে সঠিক। অঙ্ক না কষেও কি করে অ্যান্সার করা যায় সেটা হচ্ছে কিছু কিছু অঙ্ক, দেখো সব ক্ষেত্রে হয় না, ডিজিটাল ক্যালকুলেশন আমাদেরকে করতে হয়। এখন যেটা করলাম সেটা হচ্ছে ডিজিটাল ক্যালকুলেশন, আর এটা তোমাদেরকে বোঝাচ্ছি বলে এতক্ষণ ধরে ক্যালকুলেশন করতে লাগছে, কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে মাত্র 7 থেকে 8 সেকেন্ড সময় লাগে। এবং আরো যদি প্র্যাকটিস করো, শুধুমাত্র অঙ্কটা পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণই সময় লাগবে, পুরো ক্যালকুলেশনটা মাইন্ড ক্যালকুলেশন হয়। দেখো পরবর্তী অঙ্কটা করতে হবে, এবং পরবর্তী অঙ্কটা কি বলেছে আগে পড়ে নেওয়া যাক। তো বলেছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 7 বছরে হয় 7100 টাকা ও 4 বছরে হয় 6200 টাকা, আসলে পরিমাণ জানতে চেয়েছে। তাহলে দেখো 4 বছরে কত হচ্ছে, 4 বছরে হচ্ছে তোমার 6200, 4 বছরে কত 6200, এবং দেখো 7 বছরে কত হচ্ছে, 7 বছরে হচ্ছে তোমার 7100 টাকা। অর্থাৎ ডিফারেন্স কত দেখো 3 বছরের, এখানে দেখো 900 টাকার ডিফারেন্স। তাহলে 3 বছরে যদি 900 টাকার ডিফারেন্স হয়, তাহলে এক বছরে কত হবে 300 টাকার ডিফারেন্স, তাই তো। তাহলে এখান থেকে দেখো, তাহলে 1 to 4 ইয়ারে কি হবে, 1 to 4 ইয়ার অর্থাৎ প্রথম 1 to 4 ইয়ারে কত, এক বছরে যদি 300 টাকা হয় তাহলে কি আসবে 4 বছরে কত 1200 টাকা, 4 বছরে কত 1200 টাকা। তাহলে 6200 থেকে 1200 বাদ দিলে কত হয়, তাহলে অরিজিনালটা পড়ে থাকবে অর্থাৎ আসলটা পড়ে থাকবে, তাহলে 500 টাকা। তাহলে পি এর ভ্যালু ইজ ইকুয়াল টু কত 500 টাকা, অর্থাৎ পি এর ভ্যালু কি আসছে 500, সরি পি এর ভ্যালু এখানে 5000 টাকা, পি এর ভ্যালু এখানে 5000 টাকা, মাফ করবেন এখানে পি এর ভ্যালু হচ্ছে 5000 টাকা। তাহলে এখানে অ্যান্সার কি, অ্যান্সার আছে তোমার অপশন হচ্ছে ডি, অপশন হচ্ছে ডি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো পরবর্তী অঙ্ক আমাদেরকে করতে হবে, পরবর্তী অঙ্ক করতে গেলে অঙ্কটাকে একটু পড়ে নিই। অঙ্কটা কি বলেছে দেখো, বলছে দেখো, বলছে 600 টাকা কত বছরে 8% সরল সুদের হারে মোট সুদ 168 টাকা হবে। তাহলে আমাকে এখানে কি চেয়েছে, টি এর ভ্যালু জানতে চেয়েছে। অর্থাৎ কি জানি, টি এর ভ্যালু কিন্তু 100 ইন্টু আই, 100 ইন্টু আই মানে 168, এবং দেখো ডিভাইডেড বাই কি বলেছে, ডিভাইডেড বাই বলেছে পি আর, এখানে পি কত বলেছে 600, এবং আর কত বলেছে 8। তাহলে দেখো ক্যালকুলেশন যদি করি 0 0 কেটে দাও, তাহলে এখানে দেখো 8 দিয়ে 2 1, তাহলে 6 আর 2 1 পড়ে আছে, দেখো এখানে কাটো 3 দিয়ে, 3 7 21 আর 3 দুগুণে 6, অর্থাৎ 3.5 বছর লাগবে, অর্থাৎ 3.5 বছর হচ্ছে সময় লাগবে। তাহলে এখানে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার। এরপরে বলেছে দেখো, সীতা ব্যাংকে কিছু পরিমাণ টাকা 5.25% সরল সুদের হারে রাখেন, বলছে 2 বছর পর সুদ বাবদ 840 টাকা পান, তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন। তাহলে 2 বছরে কত পাচ্ছে 840 টাকা, এক বছরে তাহলে কত পাবে 420 টাকা। তাহলে দেখো এখানে বলছে তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন, তাহলে পি এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি 420 ইন্টু 100 করে দাও, আর এখানে অলরেডি এক বছর বের করে নিয়েছি, তাই আমাদের এখানে টি এর ভ্যালু আলাদা করে বস করাতে হবে না। এখানে কিসের ভ্যালু বস করাবো, এখানে হচ্ছে আর এর ভ্যালু বস করে দেবো, অর্থাৎ 5.25। দেখো পয়েন্ট তুলে দিলে কি হয় আমরা সকলেই জানি, 100 বসে যায়, 25 দিয়ে ক্যালকুলেশন করো, অর্থাৎ এখানে আসবে কত 4, এখানে আসছে কত
21, অর্থাৎ দেখো 25 দিয়ে ক্যালকুলেশন করছি, অর্থাৎ 21 দিয়ে করলে এখানে কত 20, তাহলে 4 দুগুণে 8, একটা 0, দুটো 3টে, অর্থাৎ 8000। এখানে দেখো অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ তোমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী অঙ্ক চলে আসে যাক। বলছে 6800 টাকা বার্ষিক 8% সুদের হারে জমা করা হলো, যদি 5 বছর পর পুরো অর্থ তুলে নেওয়া হয় তাহলে 5 বছরের মধ্যে অর্থ কত হচ্ছে, প্রতি বছরে 8%, তাহলে 5 বছরে কত হবে 40%, কত 6800 টাকার 40%, 6800 টাকার আমরা 40% বের করে নিই, দেখো তাহলে কত আসছে, 4 আসছে 32, 2 হাতে 3, 4 6 24 আর 3 27, অর্থাৎ 2720। দেখো 4 আসছে 32 এর 2 হাতে থাকবে 3, 4 6 24 আর 3 27, অর্থাৎ 2720। ঠিক আছে, এবার দেখো বলছে কি পুরো অর্থের অর্ধেক শেয়ার অর্থ তুলে নেওয়া হয় এবং পুরো অর্থের অর্থাৎ পুরো অর্থটা কত আসবে, দেখো 6800, এটা হচ্ছে আসল ছিল, আর 2720 টাকা হচ্ছে সুদ পেয়েছে, তাহলে কত আসছে টোটাল, টোটাল দেখো তাহলে 8 7 15 আর 6 দিয়ে হচ্ছে 8 1 9, 9520। বলছে পুরো অর্থের অর্ধেক শেয়ার বাজারে লগ্নি করা হয়, তবে কত অর্থ হাতে থাকবে, তাহলে আমার হাতে কত আছে এর অর্ধেক, এর অর্ধেক যদি হয় তাহলে আমার এখানে দেখো কত আসছে 4, দেখো 4 ডিজিটের কোন আছে, হ্যাঁ 4 ডিজিটের দুটো আছে, তাহলে এ আছে আর বি আছে, দেখো অর্থাৎ এখানে প্রথম 4 সংখ্যা, প্রথম দেখো 4 আছে, কত এ আর বি অপশন আছে, তাহলে দেখে নাও এ আর বি এর মধ্যে কি আছে, দেখো পরেরটা তাহলে ক্যালকুলেশন করো, অর্থাৎ দেখো 7, 4 এর পর 7, দেখো 4 এর পর 7, অপশন এ, অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, শুধুমাত্র শুধুমাত্র তোমাদের দেখবে অপশনের উপর চোখ রাখবে যে অপশন কোনটা আসতে চাইছে, তাহলে তোমরা কিন্তু অনেকটা টাইম বাঁচাতে পারবে। আর এই অঙ্কগুলো তোমরা আরো প্র্যাকটিস করো, স্পিডে চলে আসবে। আজকের মতো এতটাই, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। থ্যাংক ইউ।